আমাদের সাথে হিন্দু কল্যাণ পরিষদের শরণখোলার যিনি আহ্বায়ক স্বপন কুমার নাগ সহ আমার মাসিরা, দাদারা, বোনেরা সবাইকে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আসলে আপনাদের এই অনুষ্ঠানে আমাকে কালকেই দাওয়াত করা হয়েছে। আমি আপনাদের এই দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন শরণখোলার প্রত্যেকটি মন্দিরে যে আমাদের পূজা হয়েছে, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করেছি। সেদিন স্বপন কুমার নাগ সাহেব ছিলেন এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত ২০ বছর আমি এটা করে আসছি। তার পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটা কোনো সাম্প্রদায়িকতা নাই। আমাদের জায়গা এক, বাংলাদেশ, নীতি এক। আমরা বাংলাদেশী। আমরা যার যার ধর্ম শেষে পালন করব, অপরের ধর্ম পালন করার জন্য সহযোগিতা করব। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের বক্তব্য। আমি আশা করি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে মেসেজ দিয়েছে আমরা সেভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। বিগত ১৭ বছর হিন্দুদের জায়গা জমি লুটপাট হয়েছে। আপনারা বোবা কান্না কাঁদছেন, অনেকের কাছে বলতে পারেন নাই। আমরা জানি এই ফ্যাসিস্ট সরকার, তাদের নামে আপনাদের নালিশ করারও জায়গা নাই। যে আপনারা গেলে হয়তো বলে দেয় যে তোমরা তো ওই দলের লোক। আমরা জানি বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে একমাত্র বিএনপি সকল হিন্দু খ্রিস্টানদের তার সহাবস্থানে থাকার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অধ্যাদেশ করে একটি সুন্দর আইন জারি করেছে। যার যার ধর্ম সেই সেই পালন করবে। আপনাদের ধর্মে আপনারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব। আর আমরা সবাই এক কাননের ফুল। এই বাংলাদেশে আমরা যেন একসাথে বাস করতে পারি, এটাই আমার প্রত্যাশা থাকবে। পরিশেষে আজকে আপনাদের এই নামযজ্ঞ অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সুন্দর মতো এই অনুষ্ঠান পালন করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থাকবে সবসময়, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন, সুখে থাকেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কাজী খায়রুজ্জামান শিপন তিনি সিংবাড়ি যে মন্দির রয়েছে সেখানে নামযজ্ঞ অনুষ্ঠান চলছে, সেখানে কিন্তু তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একসাথে এসে কিন্তু তিনি আজকের এই সুন্দর একটা সময় কাটালেন। দেখতে পাচ্ছেন তিনি সবাইকে প্রণাম দিয়ে তিনি কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন কাজী খায়রুজ্জামান শিপন, এবং সনাতন ধর্মের সবাইকে তিনি বুকে জড়িয়ে ধরছেন এবং দেখতে পাচ্ছেন তিনি সবাইকে বলছেন যে সবাই একসাথে থাকবো মিলেমিশে বাংলাদেশে। এবং দেখতে পাচ্ছেন এখানে তিনি সনাতন ধর্মের যারা এই সিংবাড়ির মন্দিরে আজকে এসেছেন এই নামযজ্ঞ অনুষ্ঠানে, সেখানে কিন্তু লক্ষ্য করেছেন জড়িয়ে ধরে কোলাকুলি করছেন এবং সবার সাথে কুশল বিনিময় করছেন কাজী খায়রুজ্জামান শিপন। এবং দেখতে পাচ্ছেন কাজী খায়রুজ্জামান শিপন তিনি এখানে রয়েছেন এবং কাজী খায়রুজ্জামান শিপন তিনি এখানে সবাইকে জড়িয়ে ধরছেন। দেখতে পাচ্ছেন কাজী খায়রুজ্জামান শিপন একেবারেই কিন্তু এই